দুর্গাপুরের রাস্তার দুপাশে যথেষ্ট জায়গা রাখতে এবং ইস্পাত নগরী পরিচ্ছন্ন রাখতে ইস্পাত নগরী জুড়ে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে নেমেছে দুর্গাপুর ইস্পাত সংস্থার কর্তৃপক্ষ। যে সমস্ত দোকান রাস্তার থেকে 20 ফুটের মধ্যে রয়েছে ইতিমধ্যেই তাদের সকলকে দোকান সরিয়ে নিয়ে যাওয়ার নোটিশ ধরানো হয়েছে। সেই নোটিশের মতো মঙ্গলবার সকালে নিজের দোকান নিজেরাই ভেঙে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছিল অশোক এভিনিউয়ের এক দোকানদার। ঠিক সেই সময় দুর্গাপুর ইস্পাত নগরীর অশোক এভিনিউ খোলা মার্কেটে দোকান সরিয়ে নিয়ে যেতে গেলে দোকানের চাল ভেঙে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তি দুর্গাপুরের ধোবিঘাটের বাসিন্দা, নাম সমীর চক্রবর্তী, বয়স আনুমানিক 46 বছর। দোকানটি ছিল অশোক এভিনিউ খোলা মার্কেটে। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ মাইকিং করেছিল দোকান সরিয়ে নেবার জন্য। ঠিক সে মতোই সমীর বাবু সকালবেলায় দোকান সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলেন, আর ঠিক সেই সময় দোকানটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সমীর বাবুর উপর। সমীর বাবুকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় সমীর বাবুর। সমীর বাবুর আত্মীয়রা তৃণমূল কংগ্রেসের দ্বারস্থ হয়। এই দুর্ঘটনা প্রসঙ্গে নিহত সমীর চক্রবর্তীর পুত্র বাসু চক্রবর্তী জানায়, দুর্গাপুর কারখানার কর্তৃপক্ষের দোকান উচ্ছেদ সম্পর্কিত নোটিশ পাওয়ার পরই তার বাবা, কাকা এবং সে দোকান ঘরটি কর্তৃপক্ষের নির্দেশ মতন সরিয়ে নেওয়ার জন্য কাজ করতে গেলে আচমকা দোকানের চাল ভেঙে তার বাবার উপর পড়লে সে গুরুতর জখম হয়। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর তারা মৃতদেহ নিয়ে দুর্গাপুর থানায় ডিএসপি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তাদের বক্তব্য, আজ সে বাবা হারিয়েছেন, আগামী দিনে যেন এমন ধরনের ঘটনা কারোর সঙ্গে না ঘটে। ঘরের মেন খুঁটি, এখন আমাদের মেন খুঁটিটাই নাই, তো আমরা চাইবো যে আমাদের ঘরের পক্ষতে একজন চাকরি দেওয়া। এখন কি বাবাকে কোথায় কি করা হবে? আমরা এখন থানাতে এসেছি, থানাতে একটা লিখিত অভিযোগ করা হয়েছে। এখান থেকে বাবাকে নিয়ে যাবো কালকে পোস্টমর্টম করিয়ে, তারপরে আমরা ডিএসপির উপরে এরপরে এবার আমরা যদি কোনো না হয়েছে তাহলে আমরা সবাই মিলে টিউ বিল্ডিং ঘেরা করবো। সব দোকানদারকে নিয়ে, পাড়া গ্রামের লোককে নিয়ে টিউ বিল্ডিং ঘেরা করবো, মানে এই উচ্ছেদের যাতে না হয়, এই উচ্ছেদে যেন না হয়, আর যেন এই জিনিসটা না হয় কারোর সাথে। আমার বাবা গেছে, কালকে যেন অন্য কোনো বাবা না যায়, তো এই জিনিসটা যেন না হয়। অন্যদিকে এই দুর্ঘটনা প্রসঙ্গে পার্শ্ববর্তী দোকানদাররা জানান, দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের নোটিশ পাওয়ার পর দোকান ঘরটি ভাঙতে গিয়ে মৃত্যু হয় সমীর চক্রবর্তীর। কি হয়েছিল? এই সকালবেলা এসে প্যারাপেটে ভাঙতে গিয়ে ঘাড়ে ফেলে নিয়েছে। তারপরে হসপিটালে নিয়ে গেছিল? হসপিটালে নিয়ে গেছিল একই সিটিতে। এখন কি অবস্থা? এখন মারা গেছে। তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন, তারা ঘটনাটি জেলা সভাপতিকে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমীর বাবুর পরিবারকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের দুর্ঘটনার জন্য দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের নামে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাত্রে নাকি শুনলাম যে সমীর বাবু যে ঘুমাতে পারেননি চিন্তায়, তাহলে এই প্যানিকড অবস্থায় ছিল। আজকে সকালবেলায় বৃষ্টির মধ্যেও উনি ছাড়াতে চলে গেছেন ওনার ছোট ছেলেকে নিয়ে। তো ওর বারণ করেছেন ঘরের থেকে, শোনেননি। কারণ একটা প্যানিক যে যা আছে তাই, সেই কটা ইট অন্তত যদি ছাড়িয়ে আনতে পারি, সেটা ছাড়াতে গিয়ে গোটা দেওয়াল ওনার গায়ে পড়েন এবং উনি মারা যান। আর এরকম মর্মান্তিক একটা ঘটনা। এবং বিভিন্ন জায়গায় এই উচ্ছেদের নাম করে, একটা গরিব মানুষ, তারা তো বিভিন্ন জায়গাতে তাদের রুটি রুজি হারাচ্ছে, বিভিন্ন জায়গাতে রুটি রুজি হারাচ্ছে, বিকল্প কোনো ব্যবস্থার কথা ভাবা হচ্ছে না। তাহলে যদি রুটি রুজি হারায়, বিকল্প ব্যবস্থার কথা না ভাবা হয়, তাহলে এরকম প্রাণ দুর্গাপুরে গরিব মানুষদের যাবে, যে জায়গাতেই হোক যাবে। সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটার বিরুদ্ধে আমরা চারিদিকে লড়াই আন্দোলন আমরা করব। দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের অবৈধ উচ্ছেদ অভিযানের বলি হলেন সমীর চক্রবর্তী। এখন দেখার বিষয় যে এই দুর্ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর ইস্পাত সংস্থার কর্তৃপক্ষ ঠিক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। আদৌ কি মৃত ব্যক্তির পরিবার কোনো ক্ষতিপূরণ পাবে, নাকি এভাবেই ভেসে যাবে তাদের সংসার? আগামী দিনে দুর্গাপুর ইস্পাত সংস্থার কর্তৃপক্ষের এই ধরনের অভিযানে আরো কত ছোট দোকানদার ক্ষতিগ্রস্ত হবে সেটা সময় বলবে। শোকাহত মৃত সমীর বাবুর পরিবার শোকস্তব্ধ, এলাকার অন্যান্য ব্যবসায়ীরাও। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন।
কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব? আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপস্কি ফ্লোরিং, ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেইন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।